আজকের গল্পের বিষয় দেবী গঙ্গা সপ্তম শিশুদের পর্যন্ত গঙ্গা জলে ফেলে হত্যা করলেন, কিন্তু ভীষ্মকে কেন বাঁচিয়ে রাখলেন। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কাহিনীটি আছে মহাভারতে আদি পর্বে। তাহলে দেরি না করে মূল কাহিনীতে প্রবেশ করা যাক। গঙ্গার যখন অষ্টম সন্তানের জন্ম হলো, মহারাজ শান্তনু আরেকটি সন্তানের হত্যা সহ্য করতে পারলেন না এবং কঠোরভাবে বললেন, এই শিশুটিকে হত্যা করো না। তুমি কেন নিজের সন্তানদের হত্যা করছো? হে পুত্র হত্যাকারী, এই পাপের ফল অত্যন্ত গুরুতর। এই কথা শুনে সেই স্বর্গীয় সুন্দরী দেবী গঙ্গা বললেন, আমি শিশুটিকে নদীতে ছুঁড়ে ফেলব না, কিন্তু আমাদের বিয়ের চুক্তি অনুসারে আমাদের সম্পর্কের অবসান ঘটেছে। আমি গঙ্গা নদীরই প্রতিমূর্তি এবং আমি মহর্ষি ও সাধারণ মানুষের দ্বারা সর্বদা পূজিত হই। আমার জন্ম ভগবান বিষ্ণুর দিব্য চরণ থেকে। আমি কেবল দেবতাদের উদ্দেশ্য সাধনের জন্যই আপনাদের সঙ্গে বাস করেছি। মহারিষি বশিষ্ঠ মুনির দ্বারা 8 জন বসু অভিশপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপের ফলস্বরূপ তারা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। জন্মের পরপরই তারা এই বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার কাছে মিনতি করেছিলেন। বসুদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমি আপনাদের সঙ্গে যথেষ্ট দিন বাস করেছি। এই শেষ শিশুটির পৃথিবীতে কিছুকাল বেঁচে থাকার নিয়তি রয়েছে। তার নাম হবে দেবব্রত। তখন মহারাজ শান্তনু তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বসুরা কি এমন অপরাধ করেছিলেন যে তাদের মানুষরূপে জন্ম হয়েছিল, আর কেনই বা এই কনিষ্ঠ পুত্র সন্তানটি অন্যদের চেয়ে বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবে? হে গঙ্গা, আমার প্রিয় পত্নী, অনুগ্রহ করে বিষয়টি স্পষ্ট করে বলো। মহারাজ শান্তনুর উত্তরে গঙ্গা মহারাজকে বললেন, হে ভরতবংশীয় শ্রেষ্ঠ রাজা, মেরু পর্বতে অনেক মনোরম অরণ্য আছে। ওই অরণ্যময় অঞ্চলে বশিষ্ঠ নামে প্রখ্যাত ঋষি বাস করেন। তিনি তপস্যা ও ধ্যানে পারদর্শী। তিনি তার কামধেনু গাভীর সাহায্যে পরমেশ্বরকে প্রসন্ন করার জন্য যজ্ঞ করেন। একদিন পৃথুর নেতৃত্বে 8 জন বসু সেই অরণ্যে এলেন। স্ত্রীদের সঙ্গে ঘুরে বেড়ানোর পর বসুরা বশিষ্ঠ মুনির আশ্রমে প্রবেশ করলেন। সেই সময় বশিষ্ঠের নন্দিনী নামক স্বর্গীয় গাভীটিকে দেখতে পেলেন। তখন বসুদের মধ্যে 2 নামে একজন তাঁর স্ত্রীকে জানালেন, এই গাভীটি প্রখ্যাত ঋষি বশিষ্ঠের এবং বলা হয় যে যে মরণশীল এই গাভীটির দুধ পান করে সে চির যৌবন থাকবে। স্বামীর দিকে ফিরে তিনি উত্তরে বললেন, জিতাবতী নামে আমার এক অতি প্রিয় সখী আছেন, যিনি ঋষি উশিনারের কন্যা। আমি গাভীটি ও বাছুরটি তাকে উপহার হিসেবে দিতে চাই। সুন্দরী স্ত্রীর বারবার অনুরোধে তার ভাইদের সঙ্গে গাভীটিকে চুরি করলেন। সেই সন্ধ্যায় বশিষ্ঠ মুনি যখন তার আশ্রমে ফিরলেন, তখন তিনি তার কামধেনু গাভী বা তার বাছুরকে খুঁজে পেলেন না। বশিষ্ঠ মুনি বনে বনে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাদের পাওয়া গেল না। বহু বছরে কঠোর তপস্যায় প্রাপ্ত দিব্য শক্তির দ্বারা তিনি তখন বুঝতে পারলেন যে গাভী ও তার বাছুরকে বসুরা নিয়ে গেছে। ঋষি বশিষ্ঠ প্রচণ্ড ক্রোধে লাল হয়ে বসুদের অভিশাপ দিলেন, যেহেতু বসুরা আমার কামধেনু গাভী চুরি করেছে, তাই আমি তাদের অভিশাপ দিচ্ছি যেন তারা পৃথিবীতে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এরপর ঋষি তপস্যায় ফিরে গেলেন। যখন বসুরা বশিষ্ঠ মুনির অভিশাপের কথা শুনলেন, তখন ঋষিকে শান্ত করার জন্য বশিষ্ঠের আশ্রমে এলেন। বসুরা সদয় বাক্যে মুনির প্রশংসা করলেন এবং গাভীটি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু বসুরা সেই মহান ঋষি বশিষ্ঠের কৃপা লাভ করতে পারলেন না। মহান ব্রাহ্মণ বশিষ্ঠ, যিনি স্বভাবতই সকলের প্রতি দয়ালু, তখন করুণা করে বললেন, তোমাদের ভোগবিলাসের মানসিকতা সংশোধনের জন্য এই অভিশাপই উপযুক্ত শাস্তি। পৃথিবীতে জন্মের অল্প কিছুদিন পরেই তোমরা এ থেকে মুক্ত হবে, কিন্তু তোমাদের ভাই যে আসলে আমার গাভীটি চুরি করেছে, তাকে দীর্ঘকাল পৃথিবীতে বাস করতে হবে। পৃথিবীতে বাস করলেও বিয়ে করবে না এবং তার সন্তান হবে না, তবে সে রাজকীয় গুণের অধিকারী হবে এবং ধর্মগ্রন্থের মর্ম জানবে। সে তার পিতার অনুগত সেবক হবে। গঙ্গা বললেন, হে রাজন, আমি ওই বসুদের গর্ভে ধারণ করে জন্ম দিয়ে গঙ্গার জলে ফেলে বিসর্জন দিয়ে মুক্তি দিয়েছি। হে শ্রেষ্ঠ রাজা,
আমি তাদের ইচ্ছা পূরণ করেছি, কিন্তু এই কনিষ্ঠ সন্তান দুকে বশিষ্ঠ মুনির অভিশাপ পূরণ করার জন্য কিছুকাল পৃথিবীতে থাকতে হবে। গঙ্গা এই কথা বলে শেষ শিশুটিকে নিয়ে চলে গেলেন। শান্তনু ভারাক্রান্ত হৃদয়ে নিজ প্রাসাদে ফিরে গেলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।